তাই না? এই রাজপথ নিয়ন্ত্রণ রাখতে হবে, কিন্তু আবার পিসফুলের কথাটাও কিন্তু বলা হয়েছিল, শান্তি কিন্তু ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছিলেন যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক। আপনি রিকানেক্ট করার চেষ্টা করেন স্যার, আপনি রিকানেক্ট করার চেষ্টা করেন। যে কোনো মূল্যে কথাটা না না, যে কোনো মূল্যের কথাটা মানে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটুক ঠিকই আছে, কিন্তু মানে ওয়ার্ডিং এ আমি ঠিকই আমার রিকারেক্ট করতে পারছি না, কথাটা বুঝছে না? স্যার আপনি বলতেছেন রিকালেক্ট করতে পারছেন না, আবার ঠিকই বললেন যুবলীগের অফিসে এই বাস পুরানোর জিনিস ডিসিশন হলো, তাহলে এই ডিসিশনটা নিশ্চয়ই ওই মিটিং এর কোনো কার্যক্রমের ফল ছিল, তাই না? যদি বলতো যে কোনো ফল খায় তাহলে বাস পুরাবে কেন? যুবলীগের অনেক আগে, অনেক আগে ওটা অনেক আগে অনেক পত্রিকা আছে যে পাউডার গান পাউডার লাগাই তারপরে আগুন দিয়ে দিচ্ছে। স্যার আপনি তো অ্যাটলিস্ট ইনসিডেন্টের পরে আপনারা তো মূল্যায়ন করেছেন, ডিসকাশন করেছেন, তো তখন এসব গান পাউডারের কথা আসেনি স্যার? এসব কথা গান পাউডার এসব কথা উঠেনি তখন? গান পাউডার তো ইসেই বললো আপনার, ওটা তো পুলিশই তো বলছিল যে গান পাউডার। স্যার আপনি খালি ক্যান্ডেভাবে কথা বলছেন, বুঝছেন স্যার? এখন হঠাৎ করে যেহেতু খাপ্পর বাড়ি স্যার দামটা পড়ে যাবে স্যার। আমি এখন স্যার রাগ উঠতেছে কিন্তু স্যার, পুলিশ বলছে আপনারা মিলে আলাপ করলে অনেক কথাবার্তা বলছে, ওগুলো বলতেছেন না কেন? আপনার রাগ কয়টা বাজতেছে স্যার? আপনি ভাবছেন সিগারেট খাওয়া কি এমনি নাকি স্যার? ওই সেশন শেষ, এখন কিন্তু আমার সেশন শুরু হচ্ছে। এটা কেমন কথা আপনি বলছেন? পুলিশ বলছে আপনারা এত বড় প্রেসিডেন্ট মেম্বার, এত বড় ঘটনা ঘটে গেল, এগুলোর ব্যাপারে আপনারা অ্যানালাইসিস করেন নাই, সেখানে কি কথাবার্তা সেগুলো স্পষ্ট ভাবে বলেন, ডাইরেক্ট কথা বলবেন না। বলেন কি আলাপ হয়েছিল এই ঘটনার ঘটার পরে? বাসে আগুন দেওয়ার পরে আপনাদের মিটিং এ বসে আপনারা কি ডিসকাস করছেন? আমাদের মিটিং কোথায় হলো বাসে আগুন দেওয়ার পর? আপনারা বসেন নাই কখনো যে দেশে যে একটা 11 জন লোক মারা গেল আপনাদের আন্দোলনের মাঝখানে, এখানে আপনারা কখনো কার সাথে আলোচনা করেন নেই? আমরা আলাপ করছি তো, আওয়ামী লীগের আলাপ হয়েছে না? হ্যাঁ আলাপ, কি আলাপ হয়েছে? আলাপ হয়েছে, ঘটনা ঠিক হয় নাই। ঠিক হয় না একটু, এই একটা সেন্টেন্সই না, এই ঘটনা ঠিক হতে পারে না, এই ঘটনা ঠিক হয় না, এগুলো পার্টির জন্য ভালো না। আমাদের লোক যদি জড়িত থাকে তাহলে ফাইন্ড আউট করা উচিত যে আলোচনা হয়েছে পার্টি। আপনারা তো জানেনই জড়িতই ছিল, আমরা হঠাৎ করে ফাইন্ড আউট কেন? এই ঘটনার পরে আপনি তো জানেনই যুবলীগের এটা অফিসে গেলে আলাপ হয়েছে, ফাইন্ড আউট কেন বলেন? জেনে গেলেন না, এটা তো আপনার আওয়ামী লীগে তো সবাই জিনিসটা জানতো, সেখানে আপনি কি বলছেন? আপনার তো হ্যাঁ ওই তো ওই কথা বলছে, এগুন ঠিক হয় নাই, এগুনকে অ্যাকশন নিতে হবে। নেত্রী কি বললো? আমার খেয়াল নাই নেত্রী কি বললো। কেন খেয়াল নাই? কেন না, মিটিং এ তো আলোচনা হয়েছে, নেত্রী কি বললো আমার ঠিক নাই, খেয়াল নাই। এখন এতদিনের পুরোনো ঘটনা এখন খেলা বলে পুরোনো ঘটনা, আমাদের আমরা নিজে এগুলো কিছু করি না, আমরা জানি কিভাবে। আমি ওই যেটুকু জানি আমি তো বললাম তো, ওই ঘটনা ঘটনা ঘটার পর আমার কাছে লোক আইছিল, মানে লোক মানে যুবলীগের থেকে এই ঘটনা, যুবলীগের আমার খেয়াল নাই কারা আইছিল, আমার এখন খেয়াল নাই। তারা বললো যে এরকম একটা ঘটনা ঘটছে, এর সাথে নানো কার্যক্রম গ্রহণ করাইছে, এটা ঠিক হয় নাই, ভাই এগুন দেখেন। নেত্রী তো বললাম, নেত্রী এগুন যদি যুবলীগে ঘটনা ঘটাইছে বলে এরকম মূলক খবর আছে, এগুন কিন্তু ঠিক হয় নাই, এগুন তুমি যা করো তুমি অ্যাকশন নেওয়া যেতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। অ্যাকশন তো হয় নাই। আপনি নেত্রীকে জিজ্ঞেস করেন না কেন অ্যাকশন নিচ্ছেন না আপনি? আমার তো আমার কথা বলেই আইছে, সুতরাং উনি অ্যাকশন না নিলে আমি কি করতে পারি? তারপরে তো আপনি প্রেসিডেন্ট সদস্য হিসেবে তো দায়িত্ব রয়ে গেছে, যুবলীগের ভিতরে ভাঙন ধরছে বা এই জিনিসটা পপুলারিটি আপনাদের নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার এটা বহুবার বলা হয়েছে যে যুবলীগে সেই যুবলীগ নাই, যুবলীগ নাই, বা নেত্রী আপনার এই কথা শুনে নেই, আপনার সাজেশন তো অ্যাকসেপ্ট করে নাই। না।